ও তিন ভাঙা লোহা ভাঙা প্লাস্টিক চেয়ার ভাঙা ডাম ভাঙা টাং ভাঙা বিটকিস ভাঙা রাখিস ভাঙা মোবাইল ভাঙা সাদা লাইট কালা লাইট জালা লাইট তাল লাইট জেকেট সাডি সেরেক তালা সাপি ও যুদ্ধ বিমান ভাঙা হেলিকপ্টার ভাঙা ট্রেন ভাঙা হুন্ডা ভাঙা গাড়ি ভাঙা সাইকেল ভাঙা মাইক্রো ভাঙা টাইকি বেস্ট। কাকা দেখি পুরাই ভাঙ্গারি প্রো ম্যাক্স। হাই বন্ধুরা, হাজির হয়ে গেলাম অস্থির বাঙালি সিরিজের আরো একটি পর্ব নিয়ে। আর অস্থির বাঙালি মানেই বিনোদন হবে এক্সট্রিম লেভেলের, তাই একটু বিনোদন মিস করতে না চাইলে থাকতে হবে ভিডিও শেষ পর্যন্ত। তো চলুন আর বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। একটা মুভিতে তুমি কাজ করবা, সেখানে কো অ্যাক্টর হিসেবে কাকে চাও? নাম্বার 1 শাকিব খান, নাম্বার 2 বাপ্পি চৌধুরী। বাপ্পি চৌধুরীকে আমি চিনি না। মিউজিক। আপু আমিও তো আপনারা চিনি না, আপনি কি শাকিব খানের চিনেন? শাকিব খানকে চিনি কিন্তু না, হিজ খ্যাত। মিউজিক। আনা যায় না ভালোবাসা। আরে আপনি কাঁপছেন কেন? তবে মেয়েরা যাই বলুক, ছেলেরা কিন্তু সব সময় আগুনই হয়। মানে জানতাম আপনি অবশ্যই মানে খুঁজবেন, তাহলে নিজেই দেখেন। ইয়ো, ব্যাগটা সরালে ভালো হতো না? ওখানেও বসতে পারেন। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। আপনার বাইকে উঠতে পারি? সরি, অপরিচিত কাউকে বাইকে নেই না। যাই হয়ে যাক, সব সময় সত্য কথা বলতে হবে। এই উক্তিটাই হয়তো এই ভাইজান ছোটবেলায় পানি দিয়ে গুলিয়ে খেয়েছিল। 5টা বিয়ে করেছি স্যার। ইসলামে তো 4টা আছে, কিন্তু এই যে প্রতারণা করে 5টা করছে কেন? ডিভোর্স হয়ে গেছে 2 জন। কেন ডিভোর্স হলো? আমার চরিত্র খারাপের জন্য। কি বললা? আমার চরিত্র খারাপের জন্য। আহারে কি কোন? আমি মাঝে মধ্যে আমার ভিডিওতে বিদেশ এবং বাংলাদেশকে নিয়ে কম্পেয়ার করে থাকি। কেন জানি না, তবে আমার ভালো লাগে তাই আজকেও করব। ওকে ওকে, শুরু করো। মিউজিক। বাই বাই টাটা গুড বাই গয়া। বাই বাই টাটা গুড বাই। আজও টিকটকের আশায় দুঃখিত আজও টিকিটের আশায় সৌদি এয়ারলাইন্স অফিসের সামনে ভিড় করেছেন সৌদি তোরা। আপু মনি কি টিকটক বেশি দেখে নাকি নিজেই একজন টিকটকার বুঝলাম না। যাই হোক, ভুল তো হতেই পারে, তবে বিষয়টা অনেক হাস্যকর ছিল। ফ্যাশন শোতে মেয়েদেরকে বিভিন্ন স্টাইলে হাঁটতে দেখা যায়, তবে এইসব হাঁটার স্টাইল কোথা থেকে আবিষ্কার হলো তা আমরা আস্তে আস্তে জানতে পারছি। যেমন এইটার মিল খুঁজে পেয়েছিলাম কাকের সাথে, আর এইটা কার সাথে মিলে বলতে পারবেন? বলতে পারবো না। ওকে, তাহলে আমি একটা দেখাই। মারুফ ভাই দেখেন তো ঠিক আছে কিনা। বসে যান মাথা মাথা ওই শালার ভিতরে খাজা বাবা চাকরি বাবা 100% ঠিক আছে। এইটা কি কোনো কথা? হ্যাঁ, আমিও তো তাই কই, এইটা কি কোনো কথা? এমনে মাপলে আর পাথরের কি দরকার? আমি তো আমার বাপের জন্মে এইভাবে ধান মাপতে দেখি নাই কখনো। এমনি কি আর এদেরকে অস্থির বাঙালি বলা হয়? একজন মানুষের প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুমানো উচিত। তার মানে সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য আমাদের ঘুমের চাহিদা অনেক, তাই না? আর এই কথাটাই এই ব্যক্তি কতটা মানে তার নিজেই দেখুন। কি ঘুম রে ভাই, বন্যায় সব ভেসে যাচ্ছে, তাও দেখি এর ঘুমই ভাঙে না। ভোট দিতে গেলে অবশ্যই আগে ভোটার হতে হবে। আর এবার চলুন ভোটার হতে গেলে বাংলাদেশের একটা বাস্তব চিত্র দেখাই। ওকে ওকে, বসে যান বসে যান বসেন বসেন আই হাই বসে যান বসে যান।
হ্যাঁ ভাই, এইটাই আমাদের দেশের ভোটার আইডি কার্ডের আসল ছবি। এই ভিডিওটার ক্যাপশনটা ছিল যখন আপনি বিরক্ত কিন্তু আপনার প্রিয় গানটি বেজে ওঠে। আমারও তাই মনে হয়, যখন আমি পড়তে বসি তখন যদি দূরে কোথাও তাহেরি কাকা দয়াল তোর লাইগারে গানটি বেজে ওঠে। আপনি যদি বাঙালি হয়ে থাকেন তাহলে চোখ বেঁধে হাড়ি ভাঙা এই খেলাটা নিশ্চয়ই খেলেছেন। না। ওকে, না খেললেও দেখেছেন তো। তবে এই খেলা একদম কাছে থেকে দেখতে যাবেন না আবার। কেন? আপনার ভালোর জন্য। আমি রিয়া, রিয়ার সাথে কে? আমার মেয়ে। মেয়ে? আপনার মেয়ে? আপনার মেয়ে? আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। এ বাপ্পা ভাই দাঁড়ান, আমিও বিশ্বাস করি না। মেয়েরে দেখে অবাক হবো নাকি মেয়ের মায়েরে দেখে ক্রাশ খাবো ভাই? আমি তো প্রথমে দেখে দুই বোন ভাবছিলাম, বড় বোন আর ছোট বোন। তো শেষ করব আরো একটি মজার ভিডিও ক্লিপ দিয়ে। তার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখুন, ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। বর্তমানে ইউটিউব দেখে সব শেখা যায়, যেমন কিভাবে ভাত রান্না করতে হয়, কিভাবে খেতে হয়, কিভাবে 10 মিনিটে ড্রাইভিং শিখতে হয়, এমনকি কিভাবে বিমান চালাতে হয় সেটাও। কি বলছিস তুই? হ্যাঁ, আমি ঠিকই বলছি। এটা একটা কলকাতার টিভি সিরিয়াল। সিরিয়ালের নাম তিতলি। আর আপু আপনি? আমি তিতলি। আর নাটকটিতে ছোটবেলা থেকেই আপুর কি যেন একটা শখ ছিল। আমি পাইলট হতে চাই। ও হ্যাঁ হ্যাঁ, তিতলি আপু ছোটবেলা থেকেই পাইলট হতে চায়, যার কারণে ইউটিউবে বিমান চালানোর অনেক ভিডিও দেখে। যাই হোক, তিতলি আপু একদিন বিমানে করে যাচ্ছিল, আর সেই সময় বিমান অ্যালার্ম বাজিয়ে তিতলি আপুকে ডাকা শুরু করে। তারপর কি করছো কি? কন্ট্রোল রুমের সঙ্গে কমিউনিকেট করো। জানি সব ধ্বংস হয়ে যাবে, তাও একটা শেষ চেষ্টা করব। তিতলি কি পারবে এই অসম্ভবকে সম্ভব করতে? জানি না। তো ইনশাল্লাহ হাজির হয়ে যাব খুব শীঘ্রই আরো একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।